চারিদিকটাই ওরকম। আমি বললাম না এইখানেই থাকবে না, আমি এসেছিলাম তখন টাকা ফাকা তুলতাম এখানেই থাকবে। এটা তোল দেখ, এইখানেই থাকে বেরিয়ে চলে। দাহাট পৌরসভারই 1 নম্বর ওয়ার্ডে এই সর্দারপাড়া, এখানে এই ঠাকুমার কাছে শিবাদাসী। তো এনার এই ঘরটাই যে এখানেই থাকে, ঘর তো না কুড়িয়ে ঘরও বলা যাবে না এটাকে, একটা ছেঁড়া একদম করুণ অবস্থা, অবস্থা খুবই খারাপ। ঘরটা দেখা এই যে ঘরে সব জল ঢুকে সব একদম ভর্তি হয়ে গেছে, থাকাও যায় না ঠিক করে। এখানে কি করে সব ভাঙাচোরা এখানে অবস্থা খুবই দুর্বিষহ। কেউ নেই না। যাই হোক, মোটামুটি আমরা সামনের মাসে মানে এই মাসে মানে 1-2 তারিখের মধ্যেই আমরা আমাদের গ্রুপ থেকে কিছুটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? আর এই চালাটা ঠিক করে দেওয়ার মোটামুটি একটু কর্কেট দিয়ে ঠিক করার জন্য আমরা একটু টাইম নিচ্ছি। আমাদের গ্রুপের অনেকজনা ভালো মেম্বার আছে, তারা এসব সাহায্য করে। যদি করে আমরা এসে নিজের মতো করে আবার ব্যবস্থা করে ঠিক করে দেবো। তোমরা একটুখানি করো, ধৈর্য ধরো, চালিয়ে হবে। হ্যাঁ, আমরা এলাম দেখি ঠিক আছে? খাবার দাবারের এই চাল ডাল যেটুকু আছে আমরা দিই তো গ্রুপ থেকে, সেটা তোমাকে এই সামনের মাসেরই 5-7 তারিখের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। আর এটাকে দিয়ে ওর জন্যই আমরা এলাম। তারপরে ধর এই যে ওষুধ, এটা আজকেই ওষুধ ফুরিয়ে গেছে। কিছু তো করার নেই, এগুলো ওষুধ কেনার পয়সা 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকায় কিছুই হবে না বার্ধক্য ভাতায় একটা মানুষের। আমি লোকের বাড়ি কাজ করি বলে তাই 2 পেট চালাই। তাহলে তো আজকে সকালবেলায় কাজে থেকে এসে জ্বালানি পুজি দিয়ে এইগুলো সব ব্যথা আমার। কি করবো? ও দেখো ওইখানে নামানাই রয়েছে। ওই বার্ধক্য ভাতা যে 1000 টাকা আসছে ওইটার উপরেই সমস্ত কিছু, দুজনের খাওয়া দাওয়া, তারপর সমস্ত কিছু সবকিছু আমাদের ঘরটা সারাবে কি করে বল? এই খাওয়া দাওয়া তো ঠিক করে হবে না ওই 1000 টাকার মধ্যে। একটা অক্সিজেন এই না দেখালে বিশ্বাস, ওই নাকটা নাড়িয়ে এটা ওই যেটা কাজ করছে এইটার দাম 500 টাকা। এখন দাম হয়ে গেছে, এটার দাম 500 টাকা। তারপর ব্যথার পরে আছে, গ্যাসের পরে আছে, টানেরই ভিতরে যেটা আমাদের আছে। তাহলে আমি মেয়ে ছেলে মানুষ কি করে চালাই? এবার চিন্তা করে তোমরাই বলো। মোটামুটি আমরা দেখছি, আমরা সামনে আমাদের কিছুটা